আমার ভাই এরও থাকে না আপনার সাথে, ওকে ঠান্ডা হাওয়া বাতাস খাওয়া কি কোনো দায়িত্ব আছে ভাই? এটি গ্রামে আমার মায় না খায় মরছে, আমার মায় বিমারে আছে ভাই, প্রতি মাসে তার মেলা টাকা লাগে ভাই, ওকে তো বাঁচান লাগবে ভাই। তুই ভাই কি ভাই আমার? গতবার আসছি আর পুলক ভাই আমাকে ব্যাপক সাহায্য করলো, পুলক ভাই যদি না সাহায্য করতো কি হইতো একবার ভাববার পারছিস? তুই মায়ের অসুখের কথাটা একবার আমার কইতারলি না? এতদিন ধরে আমার লগে থাকো, আমার কি নিজের ভাইয়ের মতো মনে হয় না? একটু আছে জমি, ওই ভিটা ওইটা বেচা বিদেশ যেতে চাই আমি। তোমার বাইরে আমি কইছি তো ভিটা বাড়ি বেচে টাকা দিয়ে ফেলে গে, আমি কুয়েত কাতার দুবাই পাঠাই দেবো। But why? Please tell me what's your problem? আমার প্রবলেম হচ্ছে তোমরা সারাক্ষণ ইংরেজিতে কথা বলো, এটা আমার একদম ভালো লাগে না। এই দুনিয়াতে কেউ ভালো থাকুক কেউ চায় না, জীবনের কথা কো না, জীবন চায় না যে তুমি দুইটা পয়সা রুজি করো। ভাবিরে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে, ঠিক আছে? আমি তো মায়ের আদর পাই নাই, আমার মা আমার ভালোবাসে নাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি ভালো আছো? ভাবি একটা কথা বলো। কিন্তু বলো। আপনি কাম করতেন, আমি আপনার লাগে সাহায্য করুন। আচ্ছা করো, এখন আপাতত লাগবে না। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়িতে রাজবাড়ি না, রাজবাড়ি। রাজবাড়ি? রাজা আছে ওখানে? মরে গেছে আমার আব্বা, অনেক কেমন দেয় নাই। এই বাড়িতে আপনার আমার খুব ভালো লাগে, এই বাড়িতে কেন কেন ভালো মানুষ জানেন? হৃদয় না, হৃদয় ভাই খুব ভালো মানুষ, তারপরে পুলিশ ভাই খুব ভালো মানুষ, তারপরে আমার বস আপনার হানিফ ভাই খুব ভালো মানুষ, ঠিক আছে? কিন্তু একটা মানুষ খুব খারাপ, ঠিক আছে? কি? ওই বাড়িওয়ালা খানা এরা বাড়িওয়ালার নাম কিন্তু উনি উনি বুয়া, ঠিক আছে? কোনো মানুষকে খারাপ বলতে হয় না, উনি তোমার থেকে বড় না? আমার বস রান্নার রন ভাই কে? ও রান্নার এই বাড়ির মালিক এরা, ওই যে উপরে থাকে সেই লোকটা না? বুয়া উনি এই বাড়ির আবার এই বাড়ির মালিক কে জানেন? এই বাড়ির মালিক বিদেশ থাকে, ওনার রান ভাই আমার বস, ঠিক আছে? ঠিক আছে, এবার কাটো, যে ঢেঁড়স গুলা কাটো, কাটবা ঠিকঠাক মতো, শুধু এই যে এই পাশ আর এই পাশ কাটবা, মাঝখানটা কাটবা না। আবুল, তুই তো খুব ভালো গান গাওয়ায়।
শেখছো কমবে কোনে? আমি তো মেলা আগে গান পারি, আপনি শুনেন নাই? না, তোর গলা খুব সুন্দর, তোর গলায় সুর আছে বুঝছো। তোরে আমি খাড়া, তোর এই ঠোঁটের চিকিৎসাটা আমি করাই দেবো। এই ঠোঁট কাটার চিকিৎসাটার একটা অপারেশন আছে, এটা করলেই তুই শুদ্ধ করিয়া কথাও কইতে পারবি, ভালো করিয়া গানও গাইতে পারবি। আমার সত্য ঠিক আছে ভাই। ওইটা ভিতর দিয়া কাটা, এর লগে তুই শুদ্ধ করিয়া কথা কইতে পারো না। এর অপারেশনের ব্যবস্থা আছে, অপারেশন করিয়ে দিলে মানুষ ঠিক মতো কথা কইতে পারে, তখন তুই ঠিক মতো কথাও কইতে পারবি, সুন্দর করে গানও গাইতে পারবি। তুই চিন্তা করিস না, ওই মাঝে মাঝে বিদেশি টিম আসে অপারেশন করতে, ওই 1 মাস থাকে বাংলাদেশে। তো নেক্সট টাইম আসলেই আমি তোর এই ব্যবস্থা করিয়ে দেবো। তুই খুব ভালো গান গাও ভাই, আমি আসলেই ভালোভাবে কথা কইতে পারবো। তোর কোনো সন্দেহ আছে? আমি তো কইতে আছি, আমি এরকম দেখছি আরো কয়েকজন রে যে তোর মতো আসলে পরে অপারেশন করিয়া সব ঠিক হয়ে গেছে। ইরে, আমি যদি আপনার আগে গান শুনেতাম তাহলে তো আমি ভালোভাবে কথা কইতে পারতাম। হেলে তো আমিও তোর গান আগের থেকে শুনতে পারতাম, তুই বোঝো না কা। তোরে আমি রুমে ডাকবো মানে গান শুনতে, এখন তুই বিশ্রাম কর, আমি অফিসে আছি। লোকটা আমি একটু খারাপ মনে করছিলাম। আমি উঠে গেছি, আর এই শান্তি মানুষ ঢুকে আমার তো চাকরি দেবো গা, কই যাবেন, কার কাছে যাবেন? আমার কাছে আমার কাছে আল্লাহ দুনিয়ার মানুষ পূজা রাখতে বুঝেন না। আপনি কিরা? ও এইবারে 3 নম্বর বস, ঠিক আছে? বাকি দুজনে তো আমার বস, ঠিক আছে? কই যাবেন আপনি, কার কাছে? বস? বসই তো আমার ডাকছে, ইল্লিগা। কামের ছেলে লাগবে বলে। ও কামে এমনি, ওই যে দোতলা, দুতলা? তুমি যাও দোতলা। এমনি আপনি এই বাড়িতে তোমার ফের আগে কখনো দেখি নাই, কার কাছে আইছো? আপনি কিরা? কি আমি কেন? মানে এই বাড়ির মালিক আমি। এই, কি করে? কার কাছে আইছো? এই বাড়ির বস যে, সেই তো আমার ডাকছিল কাম করবার জন্য। বস? তার মানে কয়তলা থাকে? 2 তলায়। নাম কি? নাম তো ভুলে গেছি। এই যে জমিদার দিলেন বাবু, ঠিক আছে? এই যে জলাজান তো একটা মায়া মানুষ, এই গেট দিয়ে উপরে উঠে গেল গা। আপনি কই আছিলেন? ও আমি আরে ঢুকতে দিচ্ছি আমি, ঠিক আছে? মায়েরা মোটা আমি মনে করছিলাম মায়েরা বলো, ঠিক আছে? কিন্তু না, মায়েরা এমনি কামের মায়া, এলাকা ঢুকাই দিচ্ছি, উপরে দোতলা যাও। মায়াটা ফকির নেই? আচ্ছা, মায়াটা যদি ফকির নেই তাহলে তুই কি? আমি ফকিন্নি ছিলাম, ঠিক আছে? না, আমি কিন্তু এখন ফকিন্নি নাই, ঠিক আছে? ভাববেন না সিরাগের জীবন এলাকা আমি ফকিন্নি। আমি 3 নম্বর বস, ঠিক আছে? আরো পাইতাম দিতে যাচ্ছিল, কিন্তু চিন্তা করলাম যে আমি যদি পুরো বাড়ির দায়িত্ব নিতাম, ঠিক আছে? তাহলে আপনার তো কোনো কাম থাকবো না, আর আপনার মায়ের আমি খুব ভালোবাসি, ঠিক আছে? এই লেগাই, ঠিক আছে? একটু লাগলে আমার করেন, বলা না এলাম যান। বলছি, বুঝছো তো? যে আপা, আর বেশি ঘুরঘুর করবা না, এমনিতে ব্যাচেলার বাসা, এখানে নিজের খেয়াল নিজে রাখতে হবে। এই বাড়িতে আমি ছাড়া তুমি 2 মাত্র মেয়ে। ও তো কোনো সমস্যা হবে না আপা। কাজ কয়টা বুঝে নিচ্ছে তো? মাত্র 3টা কাজ। ঘর ঝাড়ু দিবা, কাপড় ধুইবা, আর আমার সাথে রান্নায় হেল্প করবা। যে আচ্ছা। চুরি টুরি করার অভ্যাস নাই তো? সি 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 আপা, এই কি বা কথা কব লাগছেন? না, ঢাকা শহরের কাজের লোকের তো হাত নড়ে বেশি। সবাই তো আর এক লয়। ঠিক আছে, দেখবো, নিজের বিশ্বাস নিজে অর্জন করবা। এখন যাও, ওই পাশের ঘরে বড় ভাই আছে, ওনারা চা আর নাস্তা দিয়ে আসো। যে আমাদের দোয়ার এখানে পাঠা দেন, সালাম করে। না, সালাম টালাম লাগবে না, যাও। দোয়ার এখানে হ্যাঁ, তো আছে। কোনো অসুবিধা নাই তো? না, এভরিথিং ইজ ফাইন। খাওয়া দাওয়া সব ঠিক আছে? এভরিথিং। একটা কথা কইতে চাই রন ভাইয়া। হ্যাঁ, শিওর, বলেন। আমি তো আপনার থেকে বয়স বড়। হ্যাঁ, অবভিয়াসলি। আপনি তো লন্ডনে থাকেন, পড়াশোনা করেন। এই যে আমাদের বাড়ির যে দারোয়ান আবুল। আবুল, কি হয়েছে?
ও আমারে প্রায় একটা কথা কয় যে উনি কি এই বাড়ির বস। ধরেন এই কথাটা যদি আমি খালুজানের কানে দেই বা আমি নিজে যদি একটা কথা কই, এটা খারাপ দেখায়। তো চিন্তা করলাম রনবাই যেখানে আছে, তাহলে রনবাইয়ের কাছে জিনিসটা কই, দেখি রনবাই কি করে। সো আপনি কি বলেছেন ওকে? আমি রনবাই কোনো কিছুই কই নেই তারে। চিন্তা করছি যে আপনাকে কমো আর না আপনারা কইলাম। ঠিক আছে, আমি দেখছি। কি হচ্ছিল এখানে? বস আপনি কথা কথা ছিলেন না, শুনতে ছিলাম। তোমাকে না মানা করেছিলাম কারো কথা শুনতে? বস ওই লেগে না, আপনার তো দেখে আমার দায়িত্ব ঠিক না। উনি জানলে কথা কিনেছিলেন না, উনি লোক বেশি ভালো না, ঠিক আছে? এই লেগে শুনতে ছিলাম। আর তুমি খুব ভালো লোক। বস আপনার মানে ছিলেন না, বস আমি কি খারাপ বললাম? তুমি ওর সঙ্গে বেয়াদবি করেছিলে না? না বস, কি করেন? উনার লেগে আমি বিয়া দিবি এরা পারবো। উনি আমাদের থাকতে কান্না বাইরে কেন আমি কান করতাম। তো তুমি বলোনি? না বস, বিশ্বাস করেন। তোরা কাজ করো, এখন থেকে যে কথাটা বলছেন সেটা মনে রাখবা যে অন্য কারো কথা শুনতে হয় না, সেটা আমারই হোক না কেন। ঠিক আছে বস। ঠিক থাকো। বস আমাদের বন্ধু বন্ধু রকি এরকম বইয়ে বইয়ে টেলিভিশন দেখলে হইবে? চাকরি বাকরি কিছু করতে হইবে না? আজকে কয়েক বছর ধরে দেখতে আসি খালি বইয়ে বইয়ে টিভি দেখো আর ঘুমাও আর বাইরে বাইরে করো। এখন তো আমার ছোট ভাই হয়েছ, এখন তো আমারও দেখতে হইবে। এক কাম কর, কাল বেন্যাকালে আমার একটা বায়োডাটা দিস, লগে ছবিও। আমি দেখি কোথাও কিছু করতে পারি কিনা। শোন, ঢাকা শহরে চাকরিতে প্রথমে কিন্তু বেশি বেতন পাওয়া যায় না, আমি নিজেও পাইনি। আস্তে আস্তে অভিজ্ঞতা লাভ হইবে, তখন বেতনও বাড়বে, সবকিছু বাড়বে। একবারে বেশি টাকা পাওয়ার চিন্তা করিস না। আমি এরপর তোর ছোট বাইরেও আমি একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা এইগুলা বাদ দে, খালাম্মার খবর কি কর? না, আগের চেয়ে ভালো। ওষুধগুলো যে দিছিলাম পাঠাইছে? জি, ওটা পেয়েছে। আচ্ছা, পাইছে। আর এখন আচ্ছা তুমি কে? আমি হলাম মারি। তুমি এনে আইছো কেমনে? ওই যে মিষ্টি আপাই রাখছে আমাক। ও, তোমার মিষ্টি রাখছে? জি ভাইজান। ভালো ভালো, একলা একলা থাই তো বাসায়, তুমি আইছো ভালোই হয়েছে। ওই তো ভাইজান কাম কারবার করার জন্য। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, তুমি এখন যাও। ভাই চা কেমন হয়েছে বললেন? হ্যাঁ যাও। ঠিক ভাইজান। এটা কিরকম হলো ভাই? এটা একটা ব্যাচেলার বাসায় একটা মহিলা কাজের মেয়ে, মহিলা কাজের মানুষ, এটা কিভাবে? এটা এখন আর ব্যাচেলার গো বাসা আছে? এখানে মিষ্টি থাকে না? এটা এখন ফ্যামিলি বাসা হয়ে গেছে। আর ফ্যামিলি বাসা একটা কাজের মেয়ে থাকলে অসুবিধা কি? এতে তো মিষ্টির অসুবিধা। মিষ্টি একলা একলা সারাদিন ঘরে থাকে, কাজ করে, ওর অনেক অসুবিধা হয় না? এখন অনেক সুবিধা হইলে না? আচ্ছা ঠিক আছে। সবকিছু এরকম নেগেটিভলি নিবি না। আচ্ছা যেটা কইতে আসছিলাম, যদি মনে করো খালাম্মায়ের ঢাকায় না ভালো ডাক্তার দেখাইতে হইবে, একটু খোঁজ খবর নে, টাকা পয়সা যা লাগে সব আমি দিব, তুই কোনো চিন্তা করবি না। ভাই যখন একবার বানাইছি সব ব্যবস্থা করে দিব, আর তোর ছোট ভাইরও আমি কাম জোগাড় করিয়ে দেবো। কিন্তু তুই কালকে বেন্যা গেলে আমার কিন্তু বায়োডাটা দিবি। কিন্তু ভাই বায়োডাটা তো জীবনে বহুবার বহু জায়গায় দিচ্ছি ভাই। ওইসব বায়োডাটা তো সাডামিতে ভর্তি আসলে, ওই বায়োডাটাতে কোনো চাকরি হয় আর কোনো ভালো জায়গায়ও তো দেও নাই। আমারে দে, আমি তোর একটা ভালো জায়গায় ঢুকাই দেবো। প্রথমে টাকা পয়সা কম পাবি, কিন্তু আস্তে আস্তে উন্নতি করবি। ডিসিপ্লিন ভালো থাকলে তোর বেতন বাড়বে, এটা মনে রাখিস। কি মন করে ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক দিয়ে জমিদারের মতো হয়ে রইছ? এই কয়টা বাজে? গরিব তো নাই। বাপ তো দেখাইলি হাতে ঘড়ি আছে, ঘড়ি নাই, আন্দাজ করে কই পারবি না কয়টা বাজে? আমরা তো চেষ্টা করি নাই তাই। সকালে তো খাওয়ানোর সময় কল লাগে না, দুপুরে ডাকল না, রাইতে ডাকল না, তখন তো ঠিকই জানকে খাইবার লিগে। ওইটা খিদা লাগে তাই বলি, ঠিক আছে? 5 উক্তের 1 উক্ত মাগরিবের টাইম শুয়ে রইছ, তাও গেটটা খুইলে
যদি কোনো চোর ডাকাত ঢুকে গেট দিয়ে তখন কি করবি? আপনি তো বুঝবেন না, কাম আমি করি কিনা, সারাদিন কাম করি, গেটের থেকে বাড়ির সব কাম আমি করি, ঠিক আছে? আর আপনি তো বাড়ি না খালি একমাত্র চায় দেন, খুব কাম করে লাগছেন না? আর তোর দোকান ক্ষমতাতে আমি থাকতে উনি আর কি বীর পালোয়ান, বীর বাহাদুর। হ্যাঁ, এই তোর সামনা দিয়ে জনগণ একটা মানুষ আইনে যাবে লাগছে, তোর চোখে পড়লো না, আর চোর ঢুকলে তোর চোখে পড়বো? আমি বুঝছি আপনি যেতেছিলেন, তাই আমি বুঝছি, ঠিক আছে? ও মানে আপনি বুঝছেন যে আমি যাইবা লাগছে, এর লেগে ওঠেন নাই? হ্যাঁ, পেটটা ভরা, গোডাউন ভরা কথা, মুখ দিয়ে খালি একদম ফরফর করে ছাড়ে। আমি ভালো কথা কই না, খারাপ কথা কই না, ঠিক আছে? আপনি জন্মের কাছে মিথ্যা দিয়া আমার মাপনে যাইছিলেন, ঠিক আছে? পারেন না, ঠিক আছে? আমি পারতাম আপনার চাকরি খেয়ে দিতে অনেক আগে, ঠিক আছে? কিন্তু আপনার মায়েরা খুব ভালো, আমি তাই আপনার কিছু কই নাই। চুপ! এই, তোর রন ভাই কি করবো রে? আপনি ওইদিকে চাইলেন এর লেগে, জোরে কন, আরেকবার কন না কে, রন ব্যাক কন, আরেকবার কন। কি করবি করলে? কি করবি তুই? হ্যাঁ, এমন বাপ করস মনে হয় যে আমার মারবি। হন, রন ভাই করস না? কয়দিন থাকবো রন ভাই দেশে? খালি ঘরে থেকে পাউডার বাইর করুক এয়ারপোর্টের উদ্দেশ্যে, তখন বুঝবি পাটি সাপটা পিঠার মতো এরকম বলটাই জাগা মতো নিয়ে ঢুকে থাকবো। আপনি আমার কিছু করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে মনে হয় আমি এই বাড়িতে বাইক করলে লেগে তাও পেলেনে যদি সিট না যায় আমি নিচে বেড়ে যাবো, মনে রাখেন, ঠিক আছে? দেখ, তুই এরকম আঙ্গুল উঁচা করে কথা কবি না। রন ভাই পাইছে, কয়দিন থাকবো রন ভাই? হ্যাঁ, পাটি সাপটা পিঠা আজকে আছে কালকে নাই, যাইবো গা, তখন বুঝছো, তখন বুঝামো, বুঝছো? হ্যাঁ, তখন বুঝামো। দিমনি গর্তানের মধ্যে দুইটা। তার আগে আমি দায়িত্ব বেড়ে যাবো, ঠিক আছে? বস আপনি এক লাখ কি করতেন? এই যে আকাশ দেখতেছি, বাট গ্রামে থাকতে তো আমরা বেশি আকাশ দেখছি, আর তার আকাশ দেখা নাই। এই জন্য অনেকদিন পরে শহরে বসে বসে আকাশ দেখতেছি। ও আপনি আকাশ দেখতেছেন, আমি এই বাড়ির মানুষের ব্যবহার দেখতেছি। হোয়াট? প্লিজ টেল মি, কি আমার বলো তুই? আপনি তো জানেন, আবার না জানার ভান করতেছেন কেন? বাট খুলে কত ঘটনাটা কি আমি একটু শুনি। মজিদ খালু যে কত বড় একটা ইটার আপনি জানেন না? বাট যে মুরব্বী মানুষের এরকম করতে হয় না। কিন্তু বস আমি তো সিস্টেম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোয়াট সিস্টেম? প্লিজ টেল মি। বাট যে সিস্টেমটা কি এটা কও উনি। ও সিস্টেম কি জানেন? ওনার বাড়ালে দিচ্ছে, আমি তো রাস্তাঘাটে দেখলে, বাসায় দেখলে আমি কোনো টাইম দিই না, ঠিক আছে? বাট মাই আঙ্কেল টোল মি মুরব্বীদের সাথে এরকম করতে হয় না। তুমি এরকম করছো কেন? হ্যাঁ, উনি তো মানুষ ভালো না, ঠিক আছে? এই লেগা আপনার লেগা, আপনি তো আমার বস, ঠিক আছে? আর ওই যে বাসার লোক আছে না, সবার লেগে আমি ভালো ব্যবহার করি, একমাত্র উনার লেগে আমি খারাপ ব্যবহার করি, ঠিক আছে? ইটস ওকে। বাট তারপরে এরকম করা ঠিক না, ঠিক আছে? তুমি এরকম করবে না, বিকজ ইউ আর মাই পিএস, ওকে? বস আপনি পিএস খান কেন? আমার সম্মানে লাগে, ঠিক আছে? আচ্ছা ওকে, ইউ আর মাই পার্সোনাল সেক্রেটারি। আমি তো আপনি সেক্রেটারি, পিএস আমার মানুষের সামনে পচান না। But you are not educated person, so you don't understand it. But এই যে তুমি এটা বুঝবে না, ওকে? তুমি যাও, বাট ওনার সাথে খারাপ ব্যবহার করবে না, করলে কিন্তু তোমার এই যে বস আপনি ওনার দাম দিন না, ঠিক আছে? নাহলে আমার ঝামেলা আছে। আপনি আমার বস, আমি যেরকম করবো আমার থেকে আপনি উপরে করবেন, ঠিক আছে? না না, বাট তোমার যাবে কিছু তুমি এটা করবা, ওকে? কোনো কথা নাই। আপনার ফ্ল্যাটটা তো ভালোই, আলো বাতাস আছে। হ্যাঁ, আলো বাতাস তো আছে, তিনতলার উপরে তো ওই লিগে খোলামেলা বেশি। ভাবি নিচে যে থাই না, এক লাখ খারাপ লাগলে কিন্তু উপরে চলে আসবেন। উপরে মই আছি, মোর বোন আছে, কথাবার্তা কম সবাই মিললে। তেমন কোনো সমস্যা হয় না, মফস্বলে বড় হয়েছে তো, বাসা থেকে বের হইলে গাছ গাছলা, হাঁটা চলার জায়গা ছিল। এইখানে চার দেয়ালের মাঝখানে ভাল লাগে না, আর হৃদয়ও তো থাকে না সবসময়, তাই মাঝে মাঝে একটু খারাপই লাগে। হ্যাঁ, হৃদয় বেয়ে চলে গেলে সব কাজ কাম সারি উপরে চলে যাবে। প্রথম মোরও খারাপ লাগছে, তারপর থাকতে থাকতে ভালোই লাগতে আছে। আচ্ছা ভাবি, ওই যে হানি মোটকা ইংলিশ কয় কি, মুই তো বুঝি না কিছুই। ওর কোনো একটা সমস্যা আছে। সমস্যা হলো বিস্কুট আর চানা চুরি চুরি করে খায়। হাসেন কেন ভাবি? না, ওর যে সমস্যা আছে ওটাও আমাকে বলছে, তাই আমি হৃদয়কে বলে ওর জন্য আলাদা বিস্কুট চানাচুর এনে রাখছি, কোনো সমস্যা হয় না। ও তাইলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে তো আপনার ডিস্টার্ব করে না। কোনো ডিস্টার্ব করে না। আপনার বোনকে তো দেখতেছি না, সে কোথায়? ও নওশিন তো বাসায় নাই, ও বাইরে গেছে।
সে অনেক ভালো, তার সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, কথা হয়। না ভালোই আছে। আর হৃদয় ভাইয়া তো অনেক ভালো, সে তো এইখানে যতগুলো লোক আছে আর মধ্যে হৃদয় ভাইয়া বেশি ভালো। আর ওই দাঁড়ান টানান তো কোনো সমস্যা করে না? না না, সেও তো দেখলাম বেশ ভালো। আরে কি আর ভালো, ও তো বেশি ফাজিল, কথাই শুনে না। কই একটা কয় পরে আর একটা কানে তো বেশি লেগে। এখন একটু শুনে, এখন আমার বেশি শুনে। ভাবি সালাম, ভালো আছেন? বলো। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি ভাবি। ভাবি ওই যে হয়েছে কি, মানে আমার বউ যে কয়েকদিন যাবত বেড়াইতে আসছে। হ্যাঁ ভাবি আইছে, মোলাক তো দেখা হয়েছে, কথাবার্তা কইছি তো। তাই আপনি শুধু তাহলে তো ভালো হইলো ভাবি। মানে আমরা তো সবাই এই সময় অফিসে চলে যাই, তো একা একা থাকে, এখন ওর কেমন লাগে না লাগে, এই জন্য ভাবছিলাম যে আপনি একটু যায় যদি তো দেখা যাওয়া যেত, তখন তো কোনো আরে অসুবিধা নেই। আপনি কোনো টেনশনই করেন না তো। হ্যাঁ কোনো অসুবিধা হইলে কিছু লাগলে টাকলে উঠে ফাটাই দেবেন, এককালে আমি সবকিছু দিব। হ্যাঁ কোনো টেনশনই করেন না। জি ভাবি, জি ভাবি। ভাইজান কই? হ্যাঁ তো বাসায় নাকি আর কোনো কিছু লাগবে? না না ভাবি না, তো আমারও অফিসে দেরি হয়ে যেতেছে ভাবি, তাহলে আমি অফিসে যাই, আর আপনি একটু খেয়াল রেখেন। আচ্ছা খেয়াল রাখবো না, আপনি কোনো টেনশনই করেন না। জি ভাবি, সালাম। ওয়ালাইকুম আসসালাম।